গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
যায় এ আধার কোথা হতে এলো গোধূলি সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো আমি যার নীল চোখে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু জল তরঙ্গ এ অঙ্গ জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হয় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি প্রেম তব স্বর্গ সুধা ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি তাকে কোথায় রাখি
বলো আমার প্রেয়সী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি
রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়,
শুধু তোমায়, শুধু তোমায়। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে
হবে যে গোহাটা সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে
নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই,
কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালব না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। হে 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 শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি চুপি চুপি কাছে রেখে
থেকে ভালোবাসো যেটা তুলে না। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি রোমান্টিক গান শোনার জন্য। ও তার সাথে থাকবে কিছু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও যেগুলো বাস্তবকার, মানে আমাদের যেসব গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সে সকল নিয়ে আমি মানে প্রত্যেক দিন দৈনন্দিন যেরকম আমি ভিডিও আপলোড দিই তো সেই রকমই আমি আপলোড দিতে থাকবো। কিছু যেমন আমাদের গ্রামের যে কিছু সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ সে সকলেই আমি তুলে ধরবো। তার সাথে মানে আমি যে তোমার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওটা রেকর্ডিং করব সেটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে যেরকম এই ভিডিওটাতে আমি ঠিকঠাকভাবে সাজিয়ে সুন্দর করে এডিটিং করে তারপরে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে তো সেই রকমই। তো চলো
আজকে আমি ভিডিওটার সম্বন্ধে বলবো। তো ভিডিওটা আমি কোথায় মানে শুরু করেছি আর আজকে কোথায় আমি ক্যামেরাটা করেছি। তো আজকের আমি যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা আমি কোথায় শুরু করেছি, তো আমাদের শুরু করেছি বলতে অন্য কোথাও নয়। তো আমি যখন বাড়ি থেকে বেরোই তো সাইকেল নিয়ে, তখন হালকা হালকা বৃষ্টি পড়েছিল, ছাতা নিয়ে গিয়েছিলাম। তো সেই জন্য কি আমি ক্যামেরার মধ্যে তুলতে পারিনি। তো কি করলাম, তো সেখানে চলে গেলাম। সেখানেও মোটামুটি বৃষ্টি পড়ছিল। তো তোমরা প্রথমেই ভিডিওটা তো দেখলেই যে বৃষ্টি পড়ছিল। তো সেখানে যেহেতু অনেক রকমের গাছ আছে, তো গাছের সেখানে কি হলো, তো গাছের সেরকম একটা বৃষ্টিতে বোঝা যায়নি। আর ওখানটা এমনিতেই একটু গাছ আছে, তো গাছগুলো তোমার সব শাল গাছ। আর এমনকি ওই জায়গাটা উঁচু জায়গা, আমাদের এইখানের মধ্যে একটা উঁচু জায়গা। তো এই জায়গাটার মধ্যে আমি ভিডিও একবারও দেওয়া হয়নি। দেওয়া হয়েছে বলতে কীরকম, যেমন শর্ট ভিডিও হয়তো দেওয়া হয়েছে একবার গেছিলাম, হয়তো মনে হচ্ছে যে একটা কি দুটো ভিডিও দিয়েছিলাম আমি, না দেওয়া হয়নি। তো আজকে একটু ভালো করে দিলাম, এমনিতেই পুরো ফাঁকা ছিল। আমি যখন যাই তখন কেউ থাকে না, পুরো একদম ফাঁকা। তো ঝমঝম বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়ার সময় আর কি মানে এতটাই মানে ফাঁকা ছিল বলতে একজনই ছিল, একটা কুকুর ছিল উপর দিকে। তো প্রথমেই তোমরা যে আমি ক্যামেরাটা যখন শুরু করি তো তখন তোমরা অবশ্যই দেখেছো, তো একটি কুকুর ছিল। তো কুকুরটা এখানে মানে ফাঁকা দিকে আর কি, ফাঁকা জায়গা, তো তাহলে উঁচু জায়গা, তো সেখানেই শুয়েছিল। তো আমি যখন যাই ক্যামেরা করতে করতে যাচ্ছি, তখন কি হলো, তো সে অন্যদিকে পালিয়ে গেল। তো আমি ওখানটা রেকর্ডিং মানে ক্যামেরায় তুললাম। তো তুলে মানে জায়গাটা এত সুন্দর লাগছিল যে সেটা বলার নয়, একদম অসাধারণ জায়গা। তো তোমরা তো অবশ্যই দেখলে পুরো ভিডিওর মধ্যে তো জায়গাটা কীরকম লাগছে। আর জায়গাটা এত সুন্দর লাগার কারণ হচ্ছে এটাই যে এখানে তোমার ইয়েটা যে তোমার জায়গাটা এত সুন্দর লাগার কারণ হচ্ছে এটাই, কারণ এখানটা একটা উঁচু জায়গা। তো মানে বেশ কিছু উঁচু, মানে আমাদের এখানের মধ্যে এটাই উঁচু জায়গা, মানে একটু পাহাড় টাইপের। আর নিচে পুরো যে আছে পুরো একদম মানে কাজু বাদামের জঙ্গল, নিচে জঙ্গল, তারপরে ওদিকে আগাছা গাছগুলো পুরো একদম ঝোড় হয়ে আছে। তো সেদিকেই আমি গিয়েছিলাম। তো রেকর্ডিং করতে করতে ওদিকেই যাচ্ছিলাম। তো ওইদিকে যাওয়ার পর তো চারদিকে মানে যখন ঘোরাঘুরি করলাম, তো অনেক দূরে এই সামনে যে কিছু বড় বড় পাথর আছে, তারপরে অনেক ওইখানে শাল গাছও আছে। তো ওইখানে একটা আমাদের যে বড় আগে জঙ্গল ছিল, তো জঙ্গলটা এখন নেই। তো ওইখানটা হচ্ছে তোমার আগে আর কি, আগে বড় জঙ্গল ছিল। তো কোনোখানে একটি একটি করে মানে অর্ধেকটা রয়ে গেছে জঙ্গলটা, তারপরে বাকিগুলো অন্যরকম মানে গাছ আর লাগিয়ে দিয়েছে। তো তার জন্য ওখানে কিছু শাল গাছ আছে, তো শাল গাছ ওখানে আছে। আর এমনিতেই এখানটা একটা উঁচু জায়গা। তো উঁচু জায়গা বলতে বুঝতেই পারছো যে কতটা উঁচু। তো ওখান থেকে পুরো যে দূরের ভিউটা পুরো একদম ফার্স্ট ক্লাস দেখাচ্ছে, মানে খুব সুন্দর লাগছে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, কারণ শর্ট ভিডিও আর এইসব বানাবার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো আমরা এমনিতে এখানে অনেক শর্ট ভিডিও বানিয়েছি, তো সেটা এই যে যেমন ধরো আজকে সারাদিনেই বৃষ্টি পড়েছে। তো বৃষ্টি পড়ার জন্য তা আমি অন্য কোনো দূরে যাওয়া হয়নি। তো আগের দিন আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, তো একটা অন্য জায়গায় গেছিলাম। তো অন্য জায়গায় যাওয়ার কারণে সেগুলো আজকে কালকের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো অন্য চ্যানেলে দেওয়া হয়েছে। তো আজকে তোমার সারাদিনই বৃষ্টি পড়েছে, মানে সকাল থেকে শুরু হয়েছে যে বৃষ্টি মানে পড়তেই ছিল, তো বন্ধ হওয়ার কোনো ইয়ে নেই। তো দুপুর দিকে অল্প হালকা মতো পরিষ্কার করেছিল, তাহলে আমি স্নান টান করে চলে এসেছিলাম। তো স্নান টান করে আসার পর আমি মানে একদম পুরো আমার কোনো ভিডিও তোলা থাকেনি। তো তাহলে আমি কী করলাম, তো এমনিতেই আমি আমাদের এই সামনেই তোলার করেছিলাম। তো আমি বলে সেই যখন বৃষ্টি পড়ছে তাহলে সেই ছাতা ধরে করতে হবে, তাহলে আমি বলি ওইদিকে চলে যাই, ওইদিকে জায়গাটা একটু ভালো। তারপরে এখন ঝড়ের দিন, আর ঝড়টা হয়নি এখন। তো এই যে হালকা মতো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে হালকা মতো বিদ্যুৎ করছে, তো এইটাই একটা মানে কেমন মানে ভয় লাগছিল। আর ওখানে যাওয়ার পরে যখন আমি ওখানে রেকর্ডিং করছিলাম, তো তখনও হালকা মতো করে বিদ্যুৎ করছিল। তো তাও মোটামুটি হালকা হালকা হচ্ছিল। তো তার জন্যে আমি বলি যখন সে এসছি তাহলে একটু হালকা মতো রেকর্ডিং করে নিই, তারপরে চলে যাব আর কি। তো আজকে তোমার ওখানে রেকর্ডিং করতে করতে যখন আমি নিচ দিকে নেমেছি, অনেকটা নিচ দিকে নেমেছিলাম। তো ওদিকে আগাছার ঝোড়, কম ঝোড় আছে, আর জায়গাটা খুব সুন্দর লাগছিল।
তো যখন ছাতা নিয়ে আমি মানে রেকর্ডিংটা বাইরের ভিউটা নিচ্ছিলাম, তখন মানে একটু ছাতার একদম ডাউনের সামনে এরকম টাইপের ক্যামেরাটা এরকম ধরেছি আর ছাতাটা এরকম আছে। তো ওই রকম ইয়েটা করলে আরও খুব সুন্দর লাগছিল, কারণ যেহেতু উপরের কোনো আলোটা পাচ্ছিল না, তার জন্যে পুরো একদম ক্যামেরায় যেটা দেখাচ্ছিল একদম সলিড দেখাচ্ছিল, মানে একদম পুরো একদম ভিউটা যে সুন্দর দেখাচ্ছিল। তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর, তো ওখান থেকে যখন নিচ দিকে গেলাম, তো নিচ দিকে যাওয়ার পর যে চারিদিকে যেমন ছোট ছোট ঝোপঝাড়, তারপরে উঁচু দিকটা তুলছিলাম। তারপরে কিছুক্ষণ পরে এমন একটা মানে ইয়ে হলো, মানে আমি দেখে যেটা বুঝলাম, তো কিছু ছেলে আর কি ওখান থেকে এলো। প্রথমে একজনকে আমি দেখলাম, তো একজনের পর তারপরে আরও একজন, মোটামুটি তারপরে এরকম করে 2-3 জন 4 জনের মতন এলো। এসে করে আমি যে মানে রেকর্ডিং করছি, তাহলে ওরা ওইখানে উপরে মানে উঁচু জায়গা, তো আমি নিচের দিকে নেমেছি, তাহলে ওরা উপরে বসে আছে। তো আমি কি করছি ওরা ওই দেখছে বা ফলো রেখেছে। তো ওরা প্রথমে ভাবলো যে হয়তো এখানে কোনো মানে একটা ছেলে এসছে আর একটা মেয়ে ছেলে এসছে, তাহলে মেয়ে ছেলে নিয়ে আসছে। তাহলে আমার সাইকেল ছিল লেডিস সাইকেল, তো তার জন্য ওরা এটাই ভেবেছিল যে কোনো হয়তো মেয়ে ছেলে নিয়ে এসছে, তাই ওরা ওখানে বসে দিয়েছে আর কি। তো আমি ক্যামেরার মধ্যে কিছুটা দেখেছি ওদিকে, তো দেখার পরে ওটা ভিডিওর মধ্যেই তোমরা হয়তো দেখেছো যে ছেলেগুলো ওখানে বসছিল। তো ওরা এই জন্যই বসছিল, তো অন্য কোনো কারণে বসে থাকেনি। তো তারপরে যখন ওদের সাথে আমি যখন ওদের কাছে হয়ে বেরোই, তো তখন ওদেরকে আমি বললাম যে এরকম ব্যাপার, এখানে আমি এরকম ফোন আমাকে একজন করেছিল যে এখানে একটা ছেলে একটা মেয়ে ছেলে নিয়ে আসছে। তাহলে বলছি কোথায়, ওরা জিজ্ঞাসা করছিল। তারপর আমি বললাম যে দেখ, বলি আমিও দেখতে পাইনি এসে করে, তো আমাকে বললো। তারপর আমি ওদেরকে বললাম যে ওইখানে একটা লেডিস সাইকেল যে দাঁড় করানো আছে, যদি তোরা ওইটা দেখে ভাবিছি যে আমরা এই তো তোর মেয়ে ছেলে ঢুকেছে, তো ওটা ভুল, বলি ওটা আমার সাইকেল আছে। তো এই জন্যে আমি বলি এখানে আমি আসছি তো তোর রেকর্ডিং করতে, তাহলে ওটা আমার সাইকেল। তারপরে ওরা কি ভাবলো না ভাবলো, কিছুক্ষণ থাকিলেও তারপরে থাকার পরে ওরা কী করলো, চলে গেল। যেহেতু আমাদের লোকালেরই ছেলে, হয়তো আমাকে কোনোদিন দেখে নাই, তাহলে ঠিক একটা জানো না, কারণ ওদের হচ্ছে সেই ধারে পাড়া, মানে পল্লীশ্রী পেরিয়ে আদিবাসী পাড়া, আর আমাদের একটু অন্যদিকে। তো মোটামুটি 1 কিমি 1.5 কিমির মতো ফারাক, মানে পার্থক্য হবে। তো হয়তো এমনি দেখিছে, মানে সেরকম ভালোভাবে জানে না আর কি। তো আমার হয়তো ভিডিও ওরা দেখেনি, তাই হয়তো ইয়ে করেছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর, তো ওখান থেকে তোমার ইয়ে করতে করতে আমি চলে এলাম একদম একটা শাল গাছের সামনে। ওখানটায় রেকর্ডিংটাই মানে যে আমি ক্যামেরা করতে করতে আসছিলাম, তো ওখান থেকে আসার পর ওইখানে আমি কি করলাম, তো ওইখানেই আমি তোমার যে আমার যে ক্যামেরার রেকর্ডিংটা ওখানে আমি শেষ করলাম। যেহেতু আরেকটা আমি ক্যামেরা তুলবো, এটা একটু অন্যরকম আলাদা রকম প্রসেসিংয়ে আর কি ক্যামেরাটা করব। তো তার জন্যে ওখানে আমি শেষ করলাম। তো ওখানে শেষ করার পর এখন আমি বলবো যে আমার এই ভিডিওটা মানে আমি ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে বলি, ফিল্টার আমি কোন দিয়েছি বলতে অন্য কোনো অ্যাপ থেকে দিইনি। আমি অন্য কোনো অ্যাপস থেকে বলতে কি, আমি এই দুটো অ্যাপসেই ব্যবহার করি, যেটা তোমাদের প্রতিদিন বলি, আর আজকেও সেটাই বলবো। আমি ক্যাপার অ্যাপ থেকে ফিল্টার ব্যবহার করি, আর যে এডিটিংটা করি তোমার ইনশট অ্যাপ দিয়ে, কারণ ওখানে আমি ভিডিওটাকে সেভ করে নিই। সেভ করে নেওয়ার পর আমি ইনশট অ্যাপে এডিটিং করি। তো আর থাম্বনেলও আমি অন্য কোনো অ্যাপ থেকে বানাইনি, এই ইনশট অ্যাপ দিয়ে থাম্বনেল বানাই। আর আমার যে থাম্বনেল আর ভিডিও একদম অ্যাটাচ ভিডিও, মানে আমার থাম্বনেলের সাইজ মোটামুটি 3 সেকেন্ড, তারপরে আমার পুরো ভিডিওটা যেটা ব্লগ আকারে যে বড় ভিডিওটা হয়, তো সেটাকে ঠিকঠাকভাবে সুন্দর করে একটু এডিটিং করে ফিল্টার দিয়ে সাজিয়ে, আবার কিছু কিছু যেখানে ইয়ে থাকে সেগুলোকে হয়তো কোনোখানে একটু গোলমাল হলো, সেখানটা আমি পার্টটাকে বাদ দিয়ে দিলাম, মানে ইয়ে করে। তারপরে ওখান থেকে ইয়ে করার পর যে তোমার যে ইয়েগুলো করা হয়, তো সেগুলো ইয়ে করে দিলাম। তারপরে থাম্বনেলটা যেটা যেরকমভাবে বানাই, তো থাম্বনেলটা প্রথমে বানাই আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিই। তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর ওটা মোটামুটি 30 সেকেন্ডের মতো আমি নর্মালি রেখে দিই। তারপরে 30 সেকেন্ডের পর যতটা ইয়ে থাকে সেটাকে আমি স্লো মোশন করি, যতটা করা যায় আর কি, যতটা করলে ভালো লাগে, তাহলে আমি অতটা স্লো মোশন করে নিই। আর আমার প্রতিটি রেকর্ডিংয়ের সাইজ থাকে মোটামুটি তোমার 30 মিনিটের মতো, তাহলে 30 মিনিট রেকর্ডিং থাকে, তার মধ্যে 30 সেকেন্ড আমি কি করি, ওটাকে আমি নর্মালি রেখে দিই, আর বাকিটাকে আমি স্লো মোশন করি।
তার স্লো মোশন করে তারপর সেটাকে আমি কোনোখানে যদি কোনো রকম প্রবলেম থাকে তো সেগুলোকে কেটে বাদ দেওয়া হয়। তারপরে আমি ওটাকে গানগুলো সিলেক্ট করি আর সুন্দরভাবে যে লেখাগুলো ওই লেখা ট্যাক্স ওগুলো সব তোমার ইনস্টাট অ্যাপ থেকে পেয়ে যাবে। যত রকমের যে এডিটিংয়ের যে আমি থাম্বনেইলটা বানিয়েছি তো সমস্ত কিছু ইনস্টাট অ্যাপ থেকে পেয়ে যাবে। তো আমি যে কিভাবে এডিটিং করেছি তো সমস্ত কিছু আমার এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো আমি শুধু এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিই যে আমি কিভাবে এডিটিং করলাম, কিভাবে থাম্বনেইল বানালাম, সমস্ত কিছু আর কি। তো কেউ যদি দেখতে চাও যে আমার এই ভিডিওর আমি এডিটিংটা কিভাবে করেছি আর কিভাবে আমি থাম্বনেইল বানিয়েছি, কিভাবে লেখাগুলো লিখেছি, তো যাই হোক আমার আমি যে স্ক্রিন রেকর্ডটা করি ওটার মোটামুটি লেন্থ হয়ে যায় 30 মিনিটের উপরে আর কি। তো সেগুলা কী করি, তো সেটাকে আমি স্পিডটা বাড়িয়ে দিই যাতে ভিডিওটা বেশি না লং হয়ে যায়। আর তার জন্য একটুকু যে আমার স্ক্রিন রেকর্ডটা সেটা একটু তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর আমি প্রতিটি স্ক্রিন রেকর্ড আগে যেমন ভয়েস দিয়ে বলে দিতাম, তো সে না করে আমি মানে এই ভিডিওর মাধ্যমেই আমি সব কিছু বলে দিই। কারণ এই ভিডিও নিয়ে যেসব কথা বা কোথায় শুরু করেছি এইসব যেসব ভিডিও নিয়ে যেসব আমি বলি, তো তখনই আমি শেষে বলে দিই যে আমি কীরকমভাবে কী করেছি। তো সেরকম এই ভিডিওটাও বলে দিলাম। আর যদি আমার এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা দেখতে চাও তো চলো আমার এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা দেখতে থাকো।